একসময় এক বনেতে এক শিয়াল ও এক চতুর বাঘ বাস করত। এই বাঘ ছিল খুবই হিংস্র আর খুব চালাক। এই বাঘ শিয়ালকে দিয়ে সব কাজ করিয়ে নিত। বাঘমশাই, বলুন আজ কি করতে হবে আমাকে? আমাকে দিয়ে আজ কি কাজ করাবেন বলুন। সে তেমন কিছু না, আমাকে যদি পারিস আজকে একটা ভালো প্রাণী ধরে দে তো, আমার খুব খিদে লেগেছে বুঝলি। হ্যাঁ, সে আর বলতে। আমি আপনাকে আজ পর্যন্ত কত প্রাণী ধরে দিয়েছি বলুন তো? আপনার সেবার জন্যই তো আমি আছি। শেয়ালের উপর সম্পূর্ণ আমার ভরসা আছে। আমার শিয়াল শুধু নিজের আপন ভাগনা নয়, ও সত্যি খুব ভালো। ওর জন্যই তো আমি আজকে ক্ষমতাবান বাঘ। ওর জন্যই তো আমি প্রতিদিন খাবার পাই। ও আমাকে একটা একটা করে খাবার ধরে দেয়, আর আমি ঘাড় মোটকে মোটকে ওদের রক্তগুলোকে চুষে চুষে হাড়গুলোকে কামড়ে কামড়ে খাই। বাঘের আদেশে শিয়াল দেখলো একটা দূরে গরু দাঁড়িয়ে আছে, আর ওই গরুটাকেই ভাবলো আজকে তাদের খাবার বানাবে। তাই গরুটাকে বোকা বানিয়ে ওই বাঘের কাছে নিয়ে যাওয়ার জন্য মনে মনে পরিকল্পনা করলো। এই যে শিয়াল মশাই, ও বাবা, তুমি দেখছি চলে এসেছো, ভালো হয়েছে। আমি কিছু খাবার খুঁজে পাচ্ছি না, অনেক দিন ধরে ভাবছি একটু অন্য কিছু খাবো। তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবে? ভালো কিছু খাবার, আমার আর ঘাস পাতা ভালো লাগছে না। শুনেছি অনেক বনেতে এইরকম ভালো ভালো খাবার পাওয়া যায়। যদি ভালো কিছু খাবারের সন্ধান থাকে বলো তো শিয়াল মশাই, বলো তো। হ্যাঁ, সে আর বলতে। বনেতে অনেক 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 রকম এর খাবার আছে বুঝলে গরু মশাই। যদি আপনি চান তাহলে এই বনের একটা সরু পথ ধরে একটু গভীর বনেতে ঢুকতে হবে। ওখানেতে অনেক আঙুর, অনেক আপেল, ফল মূল অনেক কিছু পাবে। বোকা গরু শিয়ালের চালাকি বুঝতেই পারলো না। সে শিয়ালের সঙ্গে গভীর বনে ঢুকতে শুরু করলো। এদিকে বাঘও দেখলো যে আজকে বেশ নাদুস নুদুস একটা গরুকে শিয়াল বেশ ভালোই পটিয়েছে, আজকে তো দারুণ জমে যাবে। তারপর হঠাৎ বাঘের সামনাসামনি গরু যখন পড়লো, তখন গরু তো ভয়ে গেল। আর যাই কথায়, গরু তো ভয়ে জড়ো হয়ে গেল। এই বাঘের সামনে পড়ে গেছে, তার মানে আজকে তার প্রাণ যাবে। আরে বাহ শিয়াল বাহ, এই না হলে তুই আমার ভাগনা। আজকে তো বেশ বড় ধরনের একটা বোকা গরুকে পটিয়েছিস। বাহ 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 বাহ, আজকে তো বেশ ভালো জমে যাবে রে ভাগনা, দুজনের পেট ভরে যাবে। চল তাড়াতাড়ি এই গরুটাকে মেরে দুজনে বসে বসে খাই। একই বাঘ মশাই, একই এরকম করবেন না, এরকম করবেন না। আমার কোনো দোষ নেই। আমি এই বনেতে ঢুকতাম না। ওই শিয়ালই আমাকে এই গভীর বনেতে ঢুকিয়েছে ভালো কিছু খাবারের জন্য। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বাঘ মশাই। তোকে আমরা ছেড়ে দেবো, তোকে আমরা ছেড়ে দেবো না রে। তোকে পৃথিবী ছাড়তে হবে, তোকে আমরা ছাড়বো না। তোর ঘাড় মোটকাবে ওই আমাদের বাঘমশাই, আর তোর হাড়গুড়গুলোকে মুচমুচ করে চিবিয়ে খাবো বুঝলি। খুব টেস্টি তোর মাংস। বোকা গরু মনে মনে ভাবলো তার তো জীবন আজকে শেষ হয়েই গেছে, তবে একবার চেষ্টা করা যাক, যদি এই বাঘ আর শিয়ালের হাত থেকে বাঁচা যায়। সে মনে মনে ভাবলো অনেক কিছু আর অনেক চিন্তা করলো। তারপর একটা বুদ্ধি তার মাথায় আসলো। হাম্বা হাম্বা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও শিয়াল মশাই, আমাকে ছেড়ে দিন বাঘ মশাই। আমি তো কিছু অন্যায় করিনি। আমরা নিরীহ প্রাণী বলে আপনারা যা খুশি করবেন তাই না?
আমি শুনেছি এই বনের রাজা হলো সিংহ। সিংহকে আমি কিন্তু কমপ্লেন জানাবো। বুঝলে বুঝলে শিয়াল আর বাঘমশাই, বুঝলেন আপনি? আমি কিন্তু কমপ্লেন জানাবো। এরকম ভাবে নিরীহ প্রাণীদিকে ধরে ধরে আপনারা খেয়ে নিচ্ছেন, এটা কিন্তু আমি হতে দেব না। আর এই সিংহই কিন্তু এই বনের রাজা, মনে রাখবেন। যদি জানতে পারে না তাহলে কিন্তু আপনাদের দেখে ছাড়বে, বুঝলেন? আমার কথাটা শুনুন। আর আমি সিংহের কাছে যেতে চাই। সিংহের কাছে গিয়ে আমি বিচার চাই। এরকম এরকম নিরীহ প্রাণীদিকে আপনারা ধরে ধরে খাচ্ছেন, এটা কিন্তু আমি হতে দেব না। আমি এটা কিন্তু হতে দেব না। আমি কোনোদিনই এরকম হতে দেব না। আচ্ছা, তাই নাকি? তুই আমাকে সিংহের ভয় দেখাচ্ছিস? ঠিক আছে, তোকে আজকে আমি সিংহের কাছে নিয়ে যাব। চল, তুই কেমন ছাড়া পাস দেখবো। সিংহ তোকে ঘাড় মুটকে খাবে, বুঝলি? সিংহকেও তুই চিনিস না, এই বনের রাজা হতে পারে, কিন্তু ওরও তো একটু খিদে আছে। হ্যাঁ, ঠিক আছে, তাই আমাকে নিয়ে চলুন তো, আমাকে নিয়ে চলুন। হাম্বা, আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে অভিযোগ জানাবো সিংহের কাছে। তোমরা আমাকে কিন্তু মেরে খেলে তোমাদের বিরুদ্ধে আমি অভিযোগ জানাবো, বুঝলে? আমাকে নিয়ে চলো, আমি সিংহের কাছে বিচার চাই। চলো বলছি, চলো। তারপর বাঘের সঙ্গে ওই গরু আর শিয়াল গেল সিংহের কাছে। আর গরু চাইলো বিচার, তার এটা কি প্রাপ্য? সিংহ তখন ঘুমাচ্ছিল। বাঘ বলে উঠল, জয় মহারাজ সিংহের জয় হোক, জয় মহারাজ সিংহের জয় হোক। সিংহ মশাই, আপনি চোখ খুলুন। আপনার কাছে এক বড় একটা লোভনীয় প্রাণী দাঁড়িয়ে আছে। আপনি দেখুন, আপনি চোখ খুলুন সিংহ মশাই। আপনি চোখ খুললে বুঝতে পারবেন। আপনি আর দেরি করবেন না, এই গরুটাকে তাড়াতাড়ি মেরে খেয়ে নিন, আর আমাদেরকেও কিছু খাবার দিন। আমরাও তো ক্ষুধার্ত, বলুন। এই শিয়ালি এই এত বড় প্রাণীটাকে জোগাড় করেছে। আজকে সারাদিনের পরিশ্রম শিয়ালের। জয় সিংহের জয়, জয় সিংহের জয়। সিংহমশাই, আপনার কাছে আমি একটা আবেদন নিয়ে এসেছিলাম। আমি বিচার চাই। এই বাঘ আর শিয়াল প্রতিদিন বনের পশুদিকে ভুলিয়ে ভালিয়ে নিজেদের পেটে ঢুকিয়ে নিচ্ছে। এটা কিন্তু ঠিক করছে না। আমাদেরও তো সংসার আছে, বলুন। একটু ভেবেচিন্তে দেখুন, আমারও ছোট বাচ্চা আছে। এইভাবে যদি আমাকে বাঘ আর শিয়াল মিলে খেয়ে নেয়, তাহলে তো আমার বাচ্চা অনাথ হয়ে যাবে। আপনি একটু বুঝুন, আপনি তো এই বনের রাজা। আমি শুনেছি আপনি ঠিকঠাক বিচার করেন। আপনি কিছু একটা করুন। এই বাঘ আর শিয়ালের হাত থেকে আমাকে বাঁচান। আহা গরু, তুমি চিন্তা করো না। এই সিংহ, এই বনের রাজা, তোমার কোনো ক্ষতি হতে দেবে না। এই বদমাস বাঘ আর শিয়ালের হাত থেকে তোমাকে রক্ষা করবে। তোমার ওই বাচ্চা আছে বললে না, এটা কিন্তু আমার খুব দুঃখ লাগলো। আর তোমাকে এরকম করে ধরে নিয়ে আসাটা তো ঠিক হয়নি। ওই বাঘ, এই শিয়াল, এই গরুকে ছেড়ে দে। তোরা এই গরুকে ছেড়ে দে। এই গরুর একটা বাচ্চা আছে, এই গরুকে মেরে দিলে ওই বাচ্চা অনাথ হয়ে যাবে রে। তোরা একে ছেড়ে দে। আর তোরা এরকম নিরীহ প্রাণীদিকে হত্যা করিস না। বন পুরো তো ফাঁকা করে দিচ্ছিস তোরা এই রাজার আদেশ পালন কর। রাজা যেটা বলবে সেটাই তোদিকে শুনতে হবে। তোরা যদি একবেলা না খেয়ে থাকিস, তোদের কিছু হবে না। ঠিক আছে সিংহ মশাই, আপনি যখন বলেছেন ছেড়ে দিতে, আমরা ছেড়ে দেবো। আমাদেরকে ক্ষমা করবেন সিংহ মশাই। আমরা এরকম নিরীহ প্রাণীদিকে আর ধরে ধরে খাবো না। আমরা একে ছেড়ে দিচ্ছি। এই গরু, যা, তুই তোর জায়গায় চলে যা, তোর বাচ্চার কাছে যা। তোর বাচ্চা তোর জন্য অপেক্ষা করছে। যাও গরু, তোমার কোনো চিন্তা নেই। এই রাজা সিংহ তোমাকে বলছে, তুমি নিশ্চিন্তে তোমার বাচ্চার সঙ্গে বসবাস করো এই বনেতে। তোমার কোনো চিন্তা নেই। এই বাঘ, এই শিয়াল, ভালো করে কান খুলে শুনে রাখ। এরকম নিরীহ প্রাণীদিকে খাবি না, বুঝলি? যারা মরে যায় ওই মরা প্রাণীদিকেই তোরা খাবি।
আর বন এইভাবে শূন্য করিস না, এই সিংহের আদেশ পালন কর, বুঝলি?